আজকে আমি তোমাদেরকে কিভাবে বেকারির বিস্কিট ঘরে বসে বানাতে হয় সেটা দেখাবো। সেজন্য আমি নিয়েছি বাটার, এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি, পাউডার সুগার, এটা সমপরিমাণ বাটার অ্যান্ড বা পাউডার সুগার আমি একসাথে অনেকক্ষণ ধরে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব অনেকে ডিম দেয়, আমি ডিমের পরিবর্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, 2 টেবিল চামচ আন্দাজ, একটু পানি এবং সাথে বেকিং পাউডারটাও আমার ওয়ালমার্ট থেকে নেওয়া। সো এই পানি এবং তেলের মিশ্রণটা একটু ভালো করে হাত চামচ দিয়ে গুলে আমি ওই বাটারের মধ্যে দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ আরও স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নেব। এরপরে এখানে দিব হচ্ছে চেলে রাখা ময়দা, অল পারপাস ময়দাগুলি একটু অল্প অল্প করে দিতে হবে এবং পরিমাণ মতো, বেশি শক্ত হওয়া যাবে না, ডোটা একটু সফট থাকতে হবে। ওকে, সো আমি দেখো হালকা হাতে মথে নিয়েছি, মানে স্প্যাচুলার সাহায্যে, বেশি ডলাডলি করা যাবে না। এটাকে সুন্দর করে মেখে 2টা ভাগ করে নিয়েছি, এক ভাগ সাদা রাখবো আর এক ভাগ লাল রাখবো। সো সাদা ভাগে আমি কর্ন স্টার্চ মিলিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, জাস্ট একটু মচমচে হওয়ার জন্য। একটু ভ্যানিলা এসেন্স দিলাম জাস্ট গন্ধের জন্য, সুন্দর একটা স্মেলের জন্য। তারপরে অন্য অংশে আমি দিব কোকো পাউডারটা আমি 2 ধরনের নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য কোনটা ভালো। আমি দেখলাম যে 2টাই সমান, এই 2টাও আমার সমস্ত কিছু আমার ওয়ালমার্ট থেকে কেনা, তোমরা ওয়ালমার্টে পেয়ে যাবে। সো আমি এটাকে সুন্দর করে মেখে এটার মধ্যে একটু কফি পাউডার অ্যাড করেছি। কফি পাউডারটা দেওয়াতে কালারটা একটু গাঢ় হয়েছে। সো আমি আরেকটু গাঢ় করার জন্য আমি আরও একটু কফি পাউডার অ্যাড করে নিব। কফি পাউডারটা একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, না হয় দলা পাকানো থাকলে ওটা উপরে ভেসে উঠবে। সো আমি সবগুলি দিয়ে 6টার মতো লতা বানিয়ে নিয়েছি, সাদা এবং কফি কালারের। সো এটাকে আমি একটু হাত দিয়ে চেপে নিয়েছি, চেপে এখন একটার উপরে একটা দিতে থাকবো। আমি টোটাল 16টা লতা বানিয়েছি। সো এগুলি এখন 1 বাই 1 একটার উপরে একটা দিতে থাকবো। প্রথমে মেরুন, তারপরে সাদা, তারপরে মেরুন, তারপরে সাদা, এভাবে দিয়ে এটাকে একটা স্কোয়ার আকারের ডিজাইন করে নেব। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম যাতে কাটার সময় সুন্দরভাবে কাটা যায়। সো এটা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে একটার পর একটা রেখে এইভাবে করে নিয়েছি এবং ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এইভাবে চাকু দিয়ে 4 কোণা আকারে কেটে নিয়েছি। সো এটা কাটার পরে আমি একটা ট্রেতে রেখেছি। অনেকে ট্রেতে পেপার বিছিয়ে নেয় অথবা তেল দেয়, আমি কিছুই দেইনি, আমি জাস্ট সরাসরি এরকম একটা গোল ট্রেতে করে এখন আমি আমার চুলায় দিব। ওভেনেও দেওয়া যায়, তবে চুলায় আমার খুব দ্রুত হয়ে যায়। একটা প্রি হিটেড ডিশের মধ্যে আমি একটা জাস্ট 1/2 ইঞ্চি উঁচু একটা জিনিস রেখেছি যাতে একদম তলায় সাথে সাথে লেগে না যায়। আর তার উপরে আমি বসিয়ে দিয়েছি আমার ট্রেটা এবং এটাকে একদম ডিম আছে, লো আছে, আমি এটাকে 20 মিনিটস কুক করব। আর এই যে ঢাকনাটার একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এই তো 20 মিনিটস পরে আমার কুকি একদম রেডি। তোমরা চাইলে কাচের জারে ভরে 2 মাস পর্যন্ত খেতে পারবে, তার বেশিও রাখতে পারবে, তবে যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততই ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই।